সুস্বাগত বন্ধুরা। তো কেমন আছো তোমরা? তো দেখো, আজ আমরা কথা বলবো ইন্টারনেট নিয়ে। ঠিক আছে, তো আমরা তো সবাই এখন ইন্টারনেট ইউজ করি, তো এর ব্যাকগ্রাউন্ড নিয়ে আজকে কথা বলবো আর কীভাবে এর ব্যাপ্তিটা সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়েছে, তো সেই বিষয়ে আমরা আলোচনা করবো আর কি। তো দেখো, আজ হচ্ছে 29 অক্টোবর। আজ থেকে ঠিক 50 বছর আগে ইন্টারনেটের মোটামুটি সূচনা হয়েছিল সারা পৃথিবীতে। তো এটা মোটামুটি এসেছিলো হচ্ছে ইউএস থেকে। তো তার ব্যাকগ্রাউন্ডে আর কি কী কী আসছে, তো সেই হিসাবে কথা হবে। তো দেখো, 1960s দশকে, 1960-এর দশকের দিকে, একদম প্রথমের দিকে, তো তোমরা জানো সোভিয়েত রাশিয়া আর মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে রাইভালরি চলছিল। তখন ছিল হচ্ছে নাম ইউএসএসআর। ঠিক আছে, তো সেই তখন এই 1960-এর শেষ দশকের দিকে মোটামুটি তোমার সারা পৃথিবীর সর্বপ্রথম হচ্ছে আর্টিফিশিয়াল স্যাটেলাইট উৎক্ষেপণ করে হচ্ছে সোভিয়েত ইউনিয়ন। ঠিক আছে, এটা হচ্ছে 1960-এর লাস্টের দিকের কথা বলছি। তো সেই সময় দেখো বিশাল রাইভালরি ছিল একদম, ইউএসএ আর ইউএসএসআর বিশাল রাইভাল। তো যেহেতু ওরা সারা পৃথিবীর সর্বপ্রথম স্পুতনিক যে প্রথম আর্টিফিশিয়াল স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে, তো ইউএসএ চাইছিল, তো তো তার এগেনস্টে কিছু করতেই হবে ইউএসের। তো তাই তখন চাইছিল হচ্ছে ইউএস যে এমন একটা সিস্টেম তৈরি করতে, নেটওয়ার্ক, যার মাধ্যমে ডেটা আদান প্রদান করা যায়। শুধুমাত্র দেখো কম্পিউটারে, একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে ডাটা আদান প্রদান হবে, এবং শুধুমাত্র দুটো কম্পিউটার না, তারও বেশি অধিক, যাতে কম্পিউটারকে ডাটা আদান প্রদান যাতে করা যায় সেরকম একটা সিস্টেম তৈরি করার। তো এটা মোটামুটি 60-এর দশকের প্রথম দিকেই শুরু হচ্ছিল, কিন্তু সোভিয়েত ইউনিয়ন এটা উৎক্ষেপণ করার পরে আরও জোরদার করে কাজ শুরু হয় আর কি। ঠিক আছে, মার্কিন যুক্তরাষ্ট্রে। তো এই হিসাবে দেখো স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, এমআইটিতে জেসিআর লিঙ্ক লিডার হচ্ছে 60-এর দশকে মোটামুটি, এবং তার সহযোগীরা মিলে মোটামুটি একটা সিস্টেমের কথা ভাবেন। সেটা বেসিক্যালি আমরা মডার্ন দুনিয়াতে এখন সেটা ইন্টারনেট কথা বলি, যে যার মাধ্যমে ডেটা আদান প্রদান করা যাবে শুধুমাত্র দুটো কম্পিউটারের মধ্যে নয়, দুটোর অধিক ততোধিক, এবং শুধু একটা জায়গায় নয়, এবং তার সাথে বিভিন্ন দূরে দূরে কম্পিউটারও যাতে আদান প্রদান করা যায়। তো সেই সিস্টেমটার কথা ভাবা হয় আর কি। তো সেই হিসাবে তো 60-এর দশকে তো শুরু হলো। তো তারপরে আস্তে আস্তে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, এমআইটি, ঠিক আছে, তোমরা তো সবাই জানো এই দুটো ইউনিভার্সিটির কথা। তো মোটামুটি সহযোগীরা মিলে কাজ শুরু করে তোমার হচ্ছে ইন্টারনেট কী করে চালু করা যায়। তো তখন থেকে মোটামুটি এই ডাটা আদান প্রদানের উপরই মোটামুটি শুরু হয়, যে 2 থেকে 4টে থেকে আস্তে আস্তে মোটামুটি একটা অফিসে যাতে ডাটা প্রদান করা যায়, যাতে সেই সিস্টেমটা আর কি তৈরি করা হয় আর কি, এই হিসাবে। তারপর দেখো, এরপরে আছে 60-এর দশকের লাস্টে 1969 সালের দিকে মোটামুটি অ্যাপারনেট নামে একটা সিস্টেম তৈরি করা হয়, যার মাধ্যমে দুটো কম্পিউটারের মাধ্যমে তারও বেশি কম্পিউটারে মোটামুটি ডাটা আদান প্রদান করা আর কি সিস্টেম মোটামুটি শুরু হয় আর কি। এটা হচ্ছে 1969 সালের দিকে। ঠিক আছে, এটা আসছে। তারপরে আস্তে আস্তে এরকমভাবে বাড়তে থাকে। তখন হচ্ছে এই 1969 সালে প্রথম একটা এসএমএস তোমার কম্পিউটারের মধ্যে আদান প্রদান করা হয় অ্যাপারনেটের মাধ্যমে। এটা হচ্ছে 1969 সালে ফার্স্ট টাইম হচ্ছে। এরপরে দেখো 1971 সালে রম টমিনসন প্রথম নিজেকে আর কি ইমেল সেট করেন। এটা 1971 সালে ফার্স্ট টাইম হয়। এরপর হচ্ছে 1974 সালে যে ইন্টারনেট যে টার্মটা, এই টার্মটা হচ্ছে প্রথম বিশ্বের মার্কেটে আসে আর কি। তারপর দেখো 1983 সালে বিভিন্ন ধরনের টিসিপি আইপি যেগুলো আসে সেগুলো চলে আসে, মানে কি ইন্টারনেট প্রোটোকল যেটা, এটা 1983 সালে আর কি তখন হচ্ছে ফার্স্ট টাইম আসছে। যেরকম ধরো edu.org.com, ঠিক আছে, এই জিনিসগুলো পরপর আর কি মার্কেটে শব্দ আসে। মোটামুটি গভর্নমেন্টের ওরিয়েন্টেডে এটা ফার্স্টে ছিল, মানে গভর্নমেন্টের যেসব ডাটা সেগুলো আদান প্রদানের জন্যই বেসিক্যালি ইউজ করা হতো। এটা হচ্ছে 1983 সালে ফার্স্ট টাইম আসছে। তো এর আগে এরকম ছিল না আর কি। তো তারপরে আস্তে আস্তে এগুলো বিভিন্নভাবে এদের ফাংশন বাড়তে থাকে। 1983 সালের পর 1991 সালে হচ্ছে WWW প্রথম ওয়ার্ল্ড মার্কেটে আসে। WWW তোমরা সবাই জানো এখন ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। তো এখানে যার মাধ্যমে WWW ডট যে কোনো কিছু সার্চ দিয়ে .com সার্চ দিলে সেখানেই চলে যায়। তো এই ব্যাপারটা হচ্ছে সেই সময় আসছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। তো এরপর আসছে হচ্ছে 1991 গেলে, তারপর হচ্ছে 94 সালে ফার্স্ট অডিও আর ভিডিও, ধরো সং বা ভিডিও, এটা হচ্ছে মার্কেটে ছাড়া হয় ইন্টারনেটে ফার্স্ট টাইম। তারপর দেখো 1994 সালে ইন্টারনেট এক্সপ্লোরার যে সার্চ ইঞ্জিন, আর হচ্ছে ইয়াহু, সর্বপ্রথম আসে 94 সালের দিকে আসে। তো দেখো 94 সালের পরে আস্তে আস্তে ব্যাপ্তিটা মোটামুটি সারা পৃথিবীব্যাপী খুব বিশালভাবে বাড়তে থাকে। এরপর দেখো তোমরা সবাই জানো 2004 সালে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট আসতে থাকে।
অর্কুট আসে বা অন্যান্য যেসব এগুলো আসে। তারপরে 2004 হচ্ছে এখন পৃথিবীর সবথেকে বড় যেটা সোশ্যাল মিডিয়া, এটা হচ্ছে ফেসবুক, আসে 2004 সালে। এরপর হচ্ছে 2005 সালে আসে হচ্ছে তোমার ইউটিউব। ধরো ইউটিউব আসে হচ্ছে যেটার মাধ্যমে আমরা কথা বলছি। তো দেখো ইউটিউবে 2005 সালে প্রথম ভিডিও ছাড়া হয় মি অ্যাট দ্য জু নামে, ঠিক আছে। এটা ফার্স্ট টাইম আসছে 2005-এ। তো তারপর 2005-এর পর যেটা ইম্পর্টেন্ট যেটা হচ্ছে 2009 সালে আসছে তোমার হোয়াটসঅ্যাপ। তো দেখো 2006-এ আসছে টুইটার, যে সোশ্যাল মিডিয়া সাইট। তো তার আগে তুমি যদি দেখা হয় যে ব্যাকগ্রাউন্ডে যদি যাওয়া হয় 1998 সালে মোটামুটি গুগল আসে। 1998-তে গুগলের সাথে সাথে তোমার সার্চ ইঞ্জিনও চলে আসে বিভিন্ন, ধরো। তারপরে 3G হচ্ছে এই টাইমে ফার্স্ট হচ্ছে লঞ্চ হয়, ঠিক আছে। এখন যেটা যখন 5G কথা বলা হচ্ছে, তো 1998 সালে হচ্ছে ফার্স্ট টাইম 3G আসছে, থার্ড জেনারেশন নেটওয়ার্কিং সার্ভিস। 2008-এ তোমার আসছে হচ্ছে 4G, ঠিক আছে, 4G নেটওয়ার্ক। তো এরপরে দেখো এইভাবে 2020 সালের দিকে আশা করা হচ্ছে মানে 5G মোটামুটি পৃথিবীর প্রচুর দেশে আর কি চালু হয়ে যাবে, ফিফথ জেনারেশন আর কি। তারপরে হচ্ছে 2025 সালে যদি দেখা হয় যে এখন মোটামুটি বেলুনের সাহায্যে যেসব জায়গায় যেসব দেশে দেখো তোমরা জানো, এমনি ইলন মাস্কও সেটা চাইছে যে সারা পৃথিবীর যেসব জায়গায় তোমার ইন্টারনেট সার্ভিস নেই সেখানে পরিষেবা যাতে দেওয়া যায়, তার জন্য বেলুন মাধ্যমে বিভিন্ন বড় বড় বেলুন আকাশে ছেড়ে দিই, তো সেইখান থেকে তার মাধ্যমে তোমার ইন্টারনেট যাতে প্রত্যন্ত অঞ্চলে দেওয়া যায়, তো সেই হিসাবে স্টেপগুলো নেওয়া হবে। তো এইভাবে আর কি মোটামুটি ট্রান্সফর্ম হচ্ছে আর কি এই মার্কেটটা, ইন্টারনেটের মার্কেট, মানে স্টেপ বাই স্টেপ। তো দেখো এখন ইন্টারনেট আসার পরে প্রচুর চেঞ্জ হয়েছে আমাদের জীবনে। এখন এখন মোটামুটি প্রত্যেকেই এখন আমরা ইউজ করি হচ্ছে ইন্টারনেট, কিন্তু তবুও দেখো আমাদের দেশে হ্যাঁ ইন্টারনেট ইউজ করার লোকের সংখ্যা এখনও অনেক কম। ধরো তুমি ইউএস ধরো, জাপান, জার্মানি, এইসব দেশে, উন্নত দেশে যেরকম পরিমাণে লোক ইন্টারনেট ইউজ করে, তো সেই হিসাবে আমাদের দেশে ইন্টারনেট ইউজ করার লোকের পরিমাণ খুবই কম আর কি। বেসিক্যালি যদি পার্সেন্টেজ হিসাবে দেখা হয়, সংখ্যায় তো এমনি অনেক মনে হবে, কিন্তু যাতে আরও সবাই ইউজ করতে পারে তো সেটা আরও দেখা উচিত। কিন্তু এর পরে ওর ব্যাড ইফেক্টটাও আছে আর ভালো ইফেক্টটা তো আছে, তো যে যেটা নিতে পারে তো সেই হিসাবে করতে হবে। কারণ দেখো এখন বেসিক্যালি আমাদের ইন্টারনেটের যে অবস্থানটা চলছে ইন্ডিয়াতে, একদম পুরো মোটামুটি চাইল্ড স্টেজ বলা যেতে পারে একদম। কারণ আমরা সঠিকভাবে ইন্টারনেটটা পজিটিভ ওয়েতে ইউজ করতে পারছি না। আমরা যেহেতু এই যে এত বড় একটা আমাদের জনসংখ্যা আছে, এটা যদি সঠিকভাবে তোমার ইন্টারনেটটা ইউজ করতে পারে তাহলে হিউম্যান ক্যাপিটাল বানানো খুবই সহজ হবে, ঠিক আছে। কিন্তু এটা সঠিকভাবে ইউজ করা দরকার আমাদের। আর রেগুলেশন বলতে দেখো সারা পৃথিবীতে ইন্টারনেট কন্ট্রোল করে এরকম ওয়ার্ল্ড ওয়াইড কোনো রেগুলেটর নেই, ঠিক আছে। তো যার ফলে এটা একটা ওপেন খোলা মাঠ আর কি, বিভিন্নভাবে বিভিন্ন দেশ ইউজ করছে। তো তারপরে কোনো গভর্নমেন্ট নেই বেসিক্যালি। সাধারণত দেখো ইউএস থেকে বেসিক্যালি এটা স্টার্টিং এলো, এখন সারা পৃথিবীব্যাপী বিভিন্ন কোম্পানির মাধ্যমে এটা চালু হচ্ছে, ইউজ করছে, বা মানুষের জীবনে বিভিন্নভাবে এফেক্টও পড়েছে। তো যদি বিভিন্ন রকম গবেষণায় যদি দেখা গেছে, দেখো মানুষের আগে যে পরিমাণে তথ্য বা ডাটা বা অ্যানালিটিক্যাল ক্যাপাসিটি ছিল, তো সেটা ইন্টারনেট আসার পরে অনেকটাই কমে গেছে। তুমি সিম্পল এতে যদি দেখো, তো দেখো আমরা মোটামুটি আজ থেকে 15 বছর আগে বা 10 বছর আগে মানুষ ধরো তোমার প্যারেন্টসের নাম্বার, আমার বাবা মায়ের ফোন নাম্বার বা কোনো বন্ধুদের ফোন নাম্বার তুমি যদি বলো, অনেকেই মুখস্থ এমনি বলতে পারতো কয়েকজনের। কিন্তু এখন তুমি যদি 10 জনের মধ্যে 7 জন তার বাবা মার নাম্বার মুখস্থ বলতে পারে না, ঠিক আছে। আর 10 জনের মধ্যে 4 জন তার বেস্ট ফ্রেন্ডের নাম্বারও তোমার ফোন নাম্বার মুখস্থ বলতে পারছে না, ঠিক আছে। তো এই ব্যাপারগুলো আছে, তো সেটা আমার সঠিকভাবে এরকম দেখতে হবে, যেটা সঠিকভাবে ইউজ করা যায়, যেন এটা আমাদের খেয়ে না বসে, আমরা সেটা সঠিকভাবে ইউজ করা আমাদের দেখতে হবে। তো এই হিসাবে মোটামুটি তোমার ট্রান্সফরমেশন আসছে ইন্টারনেটে, একটা হিউজ ট্রান্সফরমেশন। মোটামুটি দেখো 1969 সাল থেকে চালু হচ্ছে, আর এটা হচ্ছে 2019 সাল, 50 বছর পূর্তি। বেসিক্যালি হ্যাপি বার্থডে হচ্ছে শতবার্ষিকী। তো তার ফলে পৃথিবী পুরো প্রচুর চেঞ্জ হয়ে গেছে। প্রথমে বেসিক্যালি ইন্টারনেটটা চালুই হয়েছিল তো ইউএসএসআর এর রাইভালরি থেকে নিজেদের আর কি শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য। তো সেই হিসাবে আস্তে আস্তে তার ট্রান্সফরমেশন আস্তে 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 বিভিন্নভাবে এখন এই পর্যায়ে এসছে। আর কিছুদিন পরে 5Gও চলে আসবে, ফিফথ জেনারেশন। সেই হিসাবে এই ব্যাপারগুলো দেখতে হবে। তো এই হলো ব্যাপার। আর যাতে আমাদের দেশেও সঠিকভাবে ইন্টারনেট আমরা ইউজ করতে পারি, তো সেই হিসাবে বিভিন্ন স্টেপ নেওয়া দরকার। এক রুম থেকে এখন সারা পৃথিবীটাই একদম হাতে মুঠে বেসিক্যালি চলে এসছে তোমার সার্চ করার সাথে সাথেই। তো এটাই ট্রান্সফরমেশন হয়েছে মোটামুটি। তো দেখো আজ আমরা কথা বললাম হচ্ছে ইন্টারনেট নিয়ে আর ব্যাকগ্রাউন্ড নিয়ে। তো দেখো এরপরের ভিডিওতে আবার নতুন কোনো টপিক নিয়ে আবার কথা বলবো। তো তোমরা যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করো, বেল আইকন ক্লিক করে অলে সিলেক্ট করে, ঠিক আছে। আর তোমার যারা ফ্রেন্ডস আছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, তাদের সেখানে শেয়ার করো।
এই লিঙ্কটা, তাহলে তারাও জানতে পারবে এই চ্যানেল সম্পর্কে। তো ঠিক আছে, তো চলো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে। টাটা।